180 টাকাটা যদি 400 টাকা নেন এটা কি ন্যায্য? না 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 এই একটু দাঁড়ান আরে ভাই দাঁড়ান না আপনি তো নাই গাড়ি আছে চাই পাবেন দেখতেছি ভাই আমাদের কাজ করতে আপনার করে 180 টাকা 300 টাকা করে 300 সারা জীবন কালামপুরের রুটে চলছে, এখন হলো ডাইরেক্ট চলতে চালাইতেছে। এটা কি এর কেমনে কি এই নাম্বারে জানাবেন। গাড়ির নাম্বারটা নিয়ে নেন। সারা জীবন কালামপুরের রুটে চলছে, এখন অন্য রুটে যাইতেছে। আমরা চাষের মানুষ কেমন দাম এই তোমার গাড়ির নাম্বার নিয়ে নিচ্ছি, তোমার গাড়ির নাম্বার নিয়ে নিচ্ছি। কোনো যাতে যদি অভিযোগ করে তারপরে গাড়ি আপনি আপনি যাত্রী নামাই দিবেন। কোথায় যাচ্ছে? পাটুরিয়া। কোথায় পাটুরিয়া? পাটুরিয়া ঘাটে। ভাড়া হলো 180 টাকা। এই যাত্রীরা 180 টাকা বলতেছে নিবে না, নিবে না বলছে। যাত্রী তো নাই গাড়ি আছে চাই পাবেন। সরকার নির্বাচনের উপলক্ষে 3 দিন ছুটি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে অসাধু ব্যবসায়ী ট্রান্সপোর্ট মালিক গাড়ির মালিকগণ অতিরিক্ত ভাড়া নির্ধারিত ভাড়া চেয়ে, সরকারি নির্ধারিত ভাড়া চেয়ে, বিআরটির নির্ধারিত ভাড়া চেয়েও দ্বিগুণ ভাড়া নিতেছে। প্রত্যেকটা গাড়ির সামনে আপনারা যান, ঠিক আছে? এগুলো এদিকে আসেন, আপনি আসেন, এই আপনি আসেন, কাছে আসেন। আপনি এই গাড়ির কি? আমি কিছু না গাড়ি না আপনি টাকা নিছেন, কানে কানে বুদ্ধি দিলেন। দাঁড়ান আপনি দাঁড়ান। এই একটু দাঁড়ান। আরে ভাই দাঁড়ান না, জিজ্ঞেস করেন। আমি আমি এখানে দাঁড়ান, আমি অন্য গাড়ি। আপনি কিসের টাকা নিচ্ছেন? আমরা লোকাল বাসে ভাড়া কাটি। ভোক্তা কর্মকর্তা ডাকতেছেন এ বাসেন না ভাই, আমার বাস পিছনে ভাই, প্রজাপতি ভাই। ভাড়া কত নিচ্ছেন? কত নিচ্ছেন ভাড়া? আমগো যেটা ভাড়া ওইটাই ভাই, 1 টাকা বেশি নেই। 20 টাকা ভাড়া, 20 টাকা। মহাখালী 20 টাকা, গুলশান 30 টাকা। এইটা আরে তোমার ওই আরিচা পর্যন্ত ভাড়া কত? আরিসা আমরা যাই না ভাই। আপনি এদিকে আসেন। আপনি কে? আপনি কে? ডিজেল গাড়ি সম্পর্কে আইডিয়া আছে? নামেন, নিচে নামেন, নিচে নামেন। এই যে গাড়ি স্টার্ট দেন। সেলফি পরিবহন। আপনি কে? আপনার কি পরিচয় কি? হেল্পার। এই গাড়ির ড্রাইভার কে? ড্রাইভার কে? হ্যাঁ ছবি এই যে ছবি দেন, এই ড্রাইভারের ফোন দেন। কাউন্টার ম্যানেজারের ফোন দেন আপনি। 10 মিনিটের মধ্যে ঠিক করেন, এরপরে যাত্রী উঠবে। এই আপনার ম্যানেজার কই? ম্যানেজার তো না, অনেক কাউন্টারের লোক আছে তো। কাউন্টারের লোক নাই। ম্যানেজারের নাম্বার এই যে তো আমার দুষ্ট লোক। সাধারণ ভাড়া 110 টাকা, তারপর থেকে 10 টাকা বাড়ানো হয়েছে, 120 টাকা হয়েছে। তাহলে 120 টাকাই ভাড়া। তারপরে যদি এখানে আমাদের সাধারণ মানুষ যদি করি তাহলে 150 টাকা করে ভাড়া দিতে হয়, যদি এক্সট্রা আমাদেরকে নিতে হয়। এখন ভাড়া দিচ্ছে কত? এখন কোনো রেট তো আমরা এখন তো পাই নাই। এগুলো বলেন না, এগুলো বলেন না। 180 টাকা ভাড়া অন্য সময় নেন। 180 টাকাটা যদি 400 টাকা নেন এটা কি ন্যায্য? না না না, এটা কিভাবে? আপনি বললেন 10-20 টাকা চায়া ভাড়া খাওয়ার জন্য নিতে পারেন, তো আপনি কত বেশি নিচ্ছেন? 180 টাকাটা 400 টাকা নিচ্ছেন। 400 টাকা নাই নিছে। তো এটা কি ন্যায্য? না না, ন্যায্য না। সব যাত্রী আছে, সব যাত্রীরা যারা যে নিচে তার শাস্তি দেন। আপনাদের পরিবহনের যে নিচে সে তো চলে গেছে, তারে তো ধরতে পারে। পালিয়ে গেছে কেন? আপনারা নিয়েন। হ্যাঁ, এই সুন্দর কথা। আপনি নিয়েন না। বাস এইটাই। মানুষ এখন ওই যে বাড়ি ঘরে যাচ্ছে, সামনে 4 দিন ছুটি, জাতীয় নির্বাচন, ভোট দেওয়ার জন্য আপনার বাড়িতে যাচ্ছে। আমাদের কাছে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে ফোন আসতেছে যে পরিবহনে ভাড়া বেশি নিচ্ছে, সবগুলো বাস কাউন্টার ভাড়া নিচ্ছে। এই জন্য আমরা ইমার্জেন্সি ভিত্তিতে আজকে গাবতলী এসেছি। আমাদের আরেকটা টিম গিয়েছে মহাখালী, আরেকটা টিম গিয়েছে সায়দাবাদ যাত্রাবাড়ি। তো আমরা দেখেছি যে কিছু কিছু পরিবহন আছে যাত্রীদের থেকে 2-3 গুণ বেশি ভাড়া নিচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আবার অনেক ড্রাইভার পালিয়ে গিয়েছে, ওই ড্রাইভারদের ডেকে এনে আমরা গাড়ি ছাড়ার ব্যবস্থা করছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছে অসংখ্য মানুষ। এই সুযোগে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া থেকে 2 থেকে 3 গুণ বেশি দামে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ উঠে এসেছে।
পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। এজাজ মাহমুদ, চ্যানেল আই।